ক্ষেত্রফল দেওয়া থাকে, ব্যাস বা ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমরা কি করে করব? তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা লিখতে হবে এবং সমান সমান দিয়ে ক্ষেত্রফলটা লিখতে হবে। তাহলে ফর্মুলা কি? পাই আর স্কোয়ার সমান সমান কি? 616। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব বৃত্তের ক্ষেত্রফল কাকে বলে। বৃত্তের ক্ষেত্রফল কি? এর আগে আমরা বৃত্ত সম্বন্ধে অনেক কিছু শিখেছি। বৃত্ত কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, জ্যা কাকে বলে, ছেদক কাকে বলে, বৃত্তের পরিসীমা কি, আমরা সব শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল শিখব। তাহলে চলো দেখে নিই। দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত? এই হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ বলেছে 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে আমরা কি জানি? আর। তাহলে আর এর মান 14 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাইয়ের মান আমরা জানি 22/7। তাহলে 22/7 আর স্কোয়ার মানে কত? 14 স্কোয়ার গুণিত 14 স্কোয়ার। ঠিক আছে, এই হলো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। এবারে আমরা কি করব? এবারে দেখো, সমান সমান 22 গুণিত 14 স্কোয়ার মানে কি? 14 গুণিত 14 বাই 7। এখানে লিখতে হবে বর্গ বর্গ সেমি। ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ হয়, এটা মনে রাখবে। ক্ষেত্রফল লেখার সময় আমরা কি লিখবো? বর্গ। তাহলে 22 গুণিত 14 গুণিত 14/7। তাহলে 7 দিয়ে যদি আমি 14কে কাটি, 7 দুগুণ 14। এবারে 14 দিয়ে 2কে গুণ এবং 22কে গুণ হবে। 14 দুগুণ 28, 28 গুণিত 22, 28 গুণিত 22। একবার আমরা দেখে নিই। 2 10 28, 28 গুণিত 22, 8 দুগুণ 16, 6 হাতের 1, 2 দুগুণ 4 একে 5, 8 দুগুণ 16, 6 হাতের 1, 2 দুগুণ 4 একে 5, 6, 5 6 11 হাতের 1, 6, 616। 616 বর্গ সেন্টিমিটার। এটা হলো ক্ষেত্রফল। আমরা বৃত্তের যখন ক্ষেত্রফল বের করব, শুধু একটা কথা মনে রাখবে, বৃত্তের ব্যাসার্ধ কত আছে? তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম কত? 14। এবং আমরা জানি যে পাই আর স্কোয়ার মানে ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর আর স্কোয়ার মানে কি আছে? আর মানে 14, 14 স্কোয়ার। তাহলে কি হলো? 22-এর 7 গুণিত 14 গুণিত 14, মানে যেটা স্কোয়ার হয় সেটা গুণিত সেটা মানে সেটা স্কোয়ার। তাহলে 14 গুণিত 14। এবার 7 দিয়ে 14কে কাটলে 2, 7 দুগুণ 14, 2 দিয়ে 14কে গুণ করলে 14 দুগুণ 28, 28 দিয়ে 22কে গুণ করলে হয় 616। তাহলে 616 বর্গমিটার বৃত্তের ক্ষেত্রফল। অতএব বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার, বর্গ সেমি।
সেন্টিমিটার। বোঝা গেল? এই হলো বৃত্তের ক্ষেত্রফল। এবারে দেখো দেওয়া আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে তার ব্যাস কত। একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাস কত। তাহলে আমরা এখানে কিন্তু ব্যাসটা এঁকে নিয়ে দেখো, এটা হলো বৃত্তের ব্যাস, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো একটা ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ মিলে একটা ব্যাস। আর বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এই ভেতরটা। আমরা এর আগে শিখেছিলাম পরিসীমা, পরিসীমাটা ছিল এই চারিধার, ক্ষেত্রফল হচ্ছে ভেতর মানে এই পুরোটা। তাহলে এই পুরোটা হলো কত, 616 বর্গ সেমি। বোঝা গেল? এই পুরোটা হলো ক্ষেত্রফল। তাহলে এই পুরো ক্ষেত্রফলটা দেওয়া আছে 616 বর্গ সেমি। তাহলে তার ব্যাস কত। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি, পাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 616, মানে ক্ষেত্রফল, এটা ফর্মুলা, কিন্তু এই ক্ষেত্রফল সমান সমান আমাদের জানি যে 616 বর্গ মিটার বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার, আর ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 616। তাহলে আমরা কি লিখবো, অথবা বা পায়ের মান কত, 22/7, 22/7। আর যেহেতু আমরা আর এর মান জানি না, সুতরাং আর স্কোয়ার থেকে গেল সমান সমান 616। এবারে আর স্কোয়ার বা আর স্কোয়ার সমান সমান, এদিক থেকে এদিকে গেলে কি হয়, উল্টে যায়। তাহলে আমরা কি লিখব, 616 গুণিত 7/22। বোঝা গেল? যেহেতু আমরা এখানে গুণ হয়ে আছে, এটা যখনই আমরা সমান সমানের ডান ধারে নিয়ে যাব, তাহলে কি করব, এটাকে পুরো উল্টে দিতে হবে। তাহলে 22/7 আছে, এবার কি হবে, 7/22 হয়ে গেল। বোঝা গেল? এবার আমরা কি করব, কাটাকাটি করব। 2 দিয়ে কাটলে হয় 11, 11 দুগুণ 22, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 8 দুগুণ 3 দুগুণ 6, 1 যাচ্ছে না 0, আর 308 দুগুণ 816। এবার 11 দিয়ে যদি কাটি, 11 কে 11, 11 দিয়ে কাটলে হচ্ছে 11 দুগুণ 22, আর 8 এ 30, 8 88, 8 11 88, 28 সমান সমান 7 গুণিত 28, 27 56, 6 হাতের 5, 7 দুগুণ 14 আর 5 19, 196, 196, 196টা কি পেলাম, এই পারে করি, আর স্কোয়ার সমান সমান 196, আর সমান সমান কি হবে, যেহেতু রুট যদি আমরা স্কোয়ার তুলে দিই ডান দিকে নিয়ে, তাহলে রুট হয়ে যায়, তাহলে রুট 196, আর ইজিক্যাল টু 196কে বর্গমূল করলে কত পাবো, 14, 14 গুণিত 14 সমান সমান 196। ঠিক আছে? তাহলে 14, এই 14টা হলো আর এর মান। আর মানে কি, ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, এটার মান হলো কত, 14। এবার তাহলে পুরোটা বলেছে, মানে ব্যাসের মান চেয়েছে, তাহলে ব্যাস কি হবে, 2 গুণিত 14 সমান সমান 28 সেন্টিমিটার। বোঝা গেল? এই হলো নিয়ম। তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, ব্যাস বা ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমরা কি করে করব, তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা লিখতে হবে এবং সমান সমান দিয়ে ক্ষেত্রফলটা লিখতে হবে। তাহলে ফর্মুলা কি, পাই আর স্কোয়ার সমান সমান কি,
616, মানে পাই আর স্কোয়ার মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে কি এটা সমান 616। তাহলে কি হবে, এবার আমরা পায়ের মান বসাবো। পায়ের মান বসালাম 22/7, তাহলে আর এর মান যেহেতু আমরা জানি না, তাই আর স্কোয়ারই থেকে গেল। দিয়ে কাটাকাটি করলাম, করার পরে গুণ করে হলো 196। এবার 196 আর স্কোয়ার সমান, তাহলে স্কোয়ার এদিকে ডান দিকে আসলে রুট হয়ে যায়। তাহলে 196 14 বর্গ, তাহলে 14, আর এর মান 14 পেলাম, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 14 হয়, তাহলে ব্যাস কত হবে, 14 দুগুণ 28 সেন্টিমিটার। এই হলো অঙ্ক। তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।